কোরবানির ঈদকে সামনে রেখে ভৈরবে প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা হচ্ছে পশু। লাভজনক হওয়ায় প্রতি বছরই খামারের সংখ্যা বাড়ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব খামারে পশু বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এতে ক্ষতিকারক স্টেরয়েড জাতীয় মেডিসিন ব্যবহার হচ্ছে না বলে দাবি খামারি সহ স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের। এদিকে কেরানীগঞ্জে 12টি ইউনিয়নে গড়ে উঠেছে গরুর খামার। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কোরবানির ঈদকে সামনে রেখে ভৈরবে গড়ে উঠেছে কয়েক হাজার মৌসুমি খামার। এসব খামারে দেশি, ভারতীয়, নেপালি, সিন্ধি ও শঙ্কর জাতীয় গরুসহ মহিষ ও ছাগল পালন করা হচ্ছে। এতে ব্যবহার করা হচ্ছে না মানবদেহের জন্য ক্ষতিকর স্টেরয়েড জাতীয় কোনো ঔষধ। মৌসুমের ৩-৪ মাস এসব খামারে পশু পালন করে লাভবান হওয়ায় দিন দিন বাড়ছে খামারের সংখ্যা। উন্নত মানের খাবার আর দেশি খাবার দিয়ে আমি গরু লালন পালন করি। 3 মাসিক একটা সিজন পাললে অনেক লাভবান হওয়ার সম্ভাবনা আছে। লাভবান হওয়ায় যুবকরা এইসব খামার গড়ে তোলায় এগিয়ে আসছে উল্লেখ করে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, খামারিদের সচেতন করা সহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোরভাবে প্রতিরোধ করা হচ্ছে কৃত্রিম উপায়ে পশু মোটাতাজাকরণ পদ্ধতিকে। ভৈরবে যে সমস্ত গবাদি প্রাণীগুলা মোটাতাজাকরণ পদ্ধতিতে পালন করা হচ্ছে কোরবানিকে উপলক্ষে করে, এগুলো বেশিরভাগই দেশীয় গরু এবং দেশীয় পদ্ধতিতে খাবার দিয়ে লালন পালন করা হচ্ছে। এদিকে কেরানীগঞ্জের 12টি ইউনিয়নে গড়ে উঠেছে গরুর খামার। কেউ এটাকে পেশা হিসাবে নিয়েছে, আবার অনেক কৃষক প্রতি বছরের মতো মৌসুমি গরুর খামার করেছে নিজ নিজ বাড়িতে। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় পশু লালন পালন খরচ বাড়ছে বলে জানান খামারিরা। ইন্ডিয়া থেকে যদি গরু না আসে, তা আমরা বাংলাদেশে যারা গরু লালন পালন করে তারা আমরা ভালোই দাম পাবো আর কি। 20-25 টাকার প্রতি বছরই লালন পালন করি। আশা করি গরুর এই বছর ভালো দাম যাবে। কেরানীগঞ্জের খামারগুলোতে দেশি ছোট গরু ছাড়াও বিদেশি জাতের বড় বড় গরু রয়েছে। এবারের ঈদে 40,000 টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা মূল্যের গরু কেনাবেচা হবে বলে জানান খামার মালিকরা। ওয়ালিউল্লাহ অলি, NTV নিউজ ডেস্ক।